এখানে পুরোপুরি ইটের একটা কনস্ট্রাকশন দেখা যাচ্ছে, কাজ করা। So, মানে আমার আজকের ঘোরার মধ্যে হয়তো বা এটাই সবচেয়ে বেস্ট ডিসিশন যে আমি এখানে অবধি পৌঁছতে পেরেছি। আবার সিরাজদৌলার জায়গা। হ্যাঁ, সিরাজদৌল্লাকে আমরা আবার নতুন রূপে ফিরে পেতে চলেছি। আর অনেকে এসে আশাহত হয় যে সিরাজদৌল্লার জায়গা দেখতেছে সিরাজদৌল্লার কিছুই দেখলাম না, এইটা অনেকে আশাহত হয়। নৌকা ছাড়া হবে, রাজা রাজুদা বিকি নিত্য সঙ্গী, আর ওইখানে বাবাই। আজ একটা ভীষণ ক্রুশিয়াল দিন। আজ হিরাঝিলের ইন্সপেকশন হাইকোর্টের অর্ডারে। আজ দারুণ ওয়েদার, আজ দারুণ ওয়েদার। একটু আগেই যাচ্ছি, ওনাদের টাইম হচ্ছে 12টা, আমরা একটু আগে যাচ্ছি, গিয়ে দেখি কি অবস্থা হয়ে আছে। আর সকাল থেকে কাজ করছে লোকজন হিরাঝিলকে আরও বেশি পরিষ্কার করে তোলার জন্য। বর্ষাকাল তো, নানা রকমের সমস্যা আছে। যাই গিয়ে দেখি কি অবস্থা। ওনারা 12টায় আসবেন, আকাশ মেঘলা, কিন্তু আমি জানি সবটা ঠিকঠাক করে উঠে হয়ে যাবে, নভেম্বরে আসবে। জল কতটা বেড়ে গেছে দেখুন। এবছর ভীষণ বর্ষা, নদীর জল এতটা বেড়ে গেছে। এর সঙ্গে চলছে হিরাঝিলকে বাঁচিয়ে রাখার লড়াই। কোর্ট অর্ডার দিয়েছিল, মহামান্য হাইকোর্ট, আজ থেকে 18 সপ্তাহ আগে। এই 18টা সপ্তাহ ধরে অপেক্ষা করেছি আজকে ইন্সপেকশনের দিনটার জন্য। আজ আসছে এসআই, আসছে স্টেট আর্কিওলজি এবং জেলা শাসকের তরফ থেকে একটা টিম। দেখা যাক কী হয়। হিরাঝিলের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। দেখা যাচ্ছে হিরাঝিলটাকে একটু একটু কাজ চলছে এখন ঘাটে, ফরাসটাকে ঠিক করা হচ্ছে। হিরাঝিল বেরিয়ে এসছে, কি অবস্থা! আরে সাবাস, কামাল করে ছেড়ে দিয়েছে পুরো উজ্জ্বল। পরিষ্কার আরে উজ্জ্বলটা দারুণ হয়েছে। আমার উজ্জ্বল কাজ করছে ওখানে। আরে বাপরে বাপ, দারুণ দারুণ দারুণ। এইটা ভেঙে পড়ে গিয়ে আরো বেরিয়ে এসে দেখ, ওই যে উঁচু চাতালটা ভেঙে গেছিল। পৌঁছে গেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, না তোমাকে তো এত সহজে তো যেতে দেওয়া যাবে না। না, নবাবের আশীর্বাদে তুমি থেকে গিয়েছো। এই যে হিরাঝিলের ধ্বংসাবশেষ কিরকম বেরিয়ে এসছে দেখ। উদ্যানে দাঁড়িয়ে রয়েছি, চলুন একটু সিরাজ উদ্যানটাকে আপনাদের দেখিয়ে দিই। উদ্যান, গাছগুলো, ডোরান্টাগুলো অনেক বড় হয়ে গেছে। যখন আমাদের বাচ্চাগুলো বসিয়েছিল খুব ছোট ছোট ছিল। জিনিসটা বড় হয়ে গেছে। চলে যাব। আমাদের ভিত্তিপ্রস্তর, তখন তো ভাবিনি হাইকোর্টে ম্যাটারটা চলে যাবে। তখন ভেবেছি মনুমেন্ট হবে। মনুমেন্ট তো আগামী দিনে হবে, কিন্তু হিরাঝিলের সম্মান ফেরত আনার জন্য হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্তটা একেবারে সঠিক। হিরাঝিলে এসে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে কত ঝড় ঝাপটাই হিরাঝিলের উপর দিয়ে গেছে। নবাব সিরাজের
হত্যার পর থেকে, এবং বর্তমানে যখন তার সম্মান ফিরিয়ে আনার জন্য যে লড়াইটা, সেখানেও কিন্তু প্রচুর ঝড়ঝাপটা গেছে। এমনকি হাইকোর্টে যখন মামলাটা উঠেছে তখন ওনাদের বক্তব্য হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, মানে নবাব সিরাজের সম্পত্তিকে রক্ষা নয়, সেটাকে আরও ধ্বংস করে দেওয়ার একটা প্রবল ইচ্ছা তাদের মধ্যে। এবং 18 সপ্তাহ পর তারা আসছেন। এই 18 সপ্তাহ ধরে অপেক্ষা করেছি প্রতিদিন। শুধু একদিন গেছিলাম হাইকোর্টে, সেদিন গিয়ে মামলার ডেট ছিল বলে গেছিলাম। বাকি প্রত্যেকটা দিন অপেক্ষা করেছি কখন আসবেন। কালকে সন্ধ্যাবেলা একটা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে জানতে পারি যে আজকে ইন্সপেকশন। যদি কোনোভাবে কোনো ইমার্জেন্সিতে যদি মুর্শিদাবাদে না থাকতাম তাহলে আজকে ইন্সপেকশনে আমার থাকা হতো না, এবং যেটা খুবই মানে একটা খারাপ ব্যাপার হতো। তো 18 সপ্তাহ অপেক্ষা করার পর কিন্তু আজকে ইন্সপেকশনটা হচ্ছে। দেখা যাক, এখনও অবধি ওনারা আসেননি, আসুন, অপেক্ষা করছি। হিরাঝিল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বর্ষাকাল তো ভীষণভাবে নোংরা হয়, আর আমাদের মতো স্বল্প ফান্ডের মানুষজন, ট্রাস্ট বডির, এটা তো হয়। তবে ইচ্ছাটা অনেক বড়, যখন সেই বড় জায়গায় একদিন আমরা নিশ্চয়ই রিচ করতে পারবো, তাই না? হিরাঝিল আমরা অপেক্ষা করছি ইন্সপেকশনের জন্য, আর এই একজনকে পেয়ে গেছি, ত্রিপুরা থেকে এসছেন। আচ্ছা, আপনার নাম বলুন। আমি ইউসুফ, ত্রিপুরা থেকে। আচ্ছা, হিরাঝিল হঠাৎ করেই আসা তো? হঠাৎ করে না, অ্যাকচুয়ালি এটা আমার আর আমার একটা ফ্রেন্ডের একটা মিউচুয়াল প্ল্যান ছিল। তো কোনো একটা কারণে আমার জীবনে নেই এখন। আচ্ছা, আমি ওই প্ল্যানটা পূরণ করতে এখানে এসেছি। মানে আগে হিরাঝিল আসা দুজনে একসঙ্গে প্ল্যানিং ছিল? হিরাঝিল না, পুরো মুর্শিদাবাদ আচ্ছা। টোটো মানে একদম ঘোরার একটা প্ল্যান ছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার প্ল্যান ছিল। ঠিক। তো সেটা যখন হয়নি, সো আমি ভাবলাম আমি নিজে একাই জিনিসটা কমপ্লিট করি। সো এখানে যখন আমার আজকে প্ল্যান ছিল লালবাগের দিকে যাওয়ার। কালকে আমি একবার গেছিলাম ওইদিকে, কিন্তু আজকে লালবাগ যাইনি। আজকে ভাবলাম আমি ঘাটের মানে এই সাইডটা একবার কভার করি, পশ্চিম পাটটা। তো এদিকে আসার পর দাদার সাথে যখন কথা হলো তখন আমি জিজ্ঞেস করছিলাম হিরাঝিলের ব্যাপারে। আমি বাকি যে এখানে যে ফটো লাগানো যেগুলো থাকে টুরিস্ট স্পটগুলো, ওইগুলোতে আমি গেছি, কয়েকটাতে গেছি, খুব একটা আমার হয়নি। দাদাকে যখন জিজ্ঞেস করলাম, দাদা বলতে আমাদের এদিকে লোকালি অনেকে হিরাঝিল সম্পর্কে জানেন। তো আমি বললাম তুমি জানো? তো বললো যে হ্যাঁ। আমি বললাম তাহলে নিয়ে চলো। তো একটা জায়গা অব্দি এসে আবার দেখলাম আমি রাস্তাই নেই। ওইটা যখন রাস্তাই ছিল না তখন দেখে আমার খুব খারাপ লাগছিল যে এরকম একটা প্রাসাদের মানে কেন থাকবে না। তারপর তো এলাম, আপনাকে পেলাম, এন্ড বাকি যে ট্রেন্সগুলো এখন দেখছি যে এখানে মানে একদমই এটা মানে ভাবার তেমন কিছু নেই যে এখানে কিছু ছিল না। এখানে পুরোপুরি ইটের একটা কনস্ট্রাকশন দেখা যাচ্ছে, কাজ করা। So, মানে আমার আজকের ঘোরার মধ্যে হয়তো বা এটাই সবচেয়ে বেস্ট ডিসিশন যে আমি এখানে অবধি পৌঁছতে পেরেছি আর আপনার সাথে দেখা হয়ে গেছে। তাহলে হিরাঝিল নিয়ে আপনি নিশ্চয়ই মানুষজনকে জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই, আমি আমার মতো করে লিখবো। ঠিক আছে, ত্রিপুরার মানুষ। হিরাঝিল ইন্সপেকশন হচ্ছে। এই ইন্সপেকশন টিমের মধ্যে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধি, স্টেট আর্কিওলজির প্রতিনিধি এবং পিটিশনার অর্থাৎ আমরা প্রথমে হিরাঝিলের ভিতরের অংশটা পুরোটা বুঝিয়ে দিয়েছি যে কোথায় কি রয়েছে। এই মুহূর্তে নৌকা করে ঘুরে সম্পূর্ণ বাইরের অংশটা আমরা দেখিয়ে দিচ্ছি। ডিএমএ তত্ত্বাবধানে পুরো ইন্সপেকশনটা হচ্ছে। নৌকা থেকে পুরো অংশটা ভীষণ সুন্দরভাবে দেখা যায়, হিরাঝিলের বিরাট অংশ, সেটাই আমরা এই মুহূর্তে দেখছি। তাই তো, আমার খুব ভালো লাগে। তাহলে আজ কেমন দেখলে হিরাঝিল বলো? দারুণ দেখলাম, কাজ করে ভালো আশা লাগলো? করিনি এতটা দেখবো। আর যারা এলেন আর্কিওলজি আর স্টেট থেকে, কিরকম মনে হলো? এসডিও স্যারও তো এলেন। এসডিও সাহেব তো খুব পজিটিভ ছিল, এবং যারা এলেন তারাও তো খুব আশাবাদী যে এটা একটা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি একটা আশু সমাধান করবেন। দেখা যাক কি হয়। তাহলে হাইকোর্টে লড়াটা মনে হচ্ছে সাকসেসফুল নাকি? একদম, এটা মুর্শিদাবাদবাসীর পক্ষে একটা আশীর্বাদ স্বরূপ হবে, কেননা মুর্শিদাবাদ ট্যুরিজম নিয়েই বেঁচে আছে। তো সেক্ষেত্রে আরও আবার সিরাজদৌলার জায়গা। হ্যাঁ, সিরাজদৌল্লাকে আমরা আবার নতুন রূপে ফিরে পেতে চলেছি। আর অনেকে এসে আশাহত হয় যে সিরাজদৌল্লার জায়গা দেখতে এসে সিরাজদৌল্লার কিছুই দেখলাম না, এইটা অনেকে আশাহত হয়। পর্যটনের সাথে কত বছর যুক্ত আছেন আপনি? আমি প্রায় 20 বছর যুক্ত আছি। তাহলে সেই একটা ইতিহাস তো সিরাজকে দেখতেই সবাই আসে। একদম 90% লোক এখানে, 95% লোক সিরাজকে দেখতে আসে, আর 5% লোক এমনি আসে, ওরা কাউকেই দেখতে আসে না। কিন্তু
95% লোক সিরাজের প্রাসাদ বলে আসে হাজারদুয়ারি দেখতে, ঠিক, কিন্তু আদপে ওটা যখন শুনতে পাই যে ওটা সিরাজদৌল্লার না, হুম, তখন তারা আশাহতই হয়। অনেক ঠিক। বাচ্চাও আছে যারা জানে যে সিরাজদৌল্লার প্রাসাদে যাচ্ছি। ঠিক। তারপরে গাইড কাকু যখন বলে যে এটা সিরাজদৌল্লা মরে যাওয়ার 80 বছর পর তৈরি হয়েছে, তখন তারা আশাহত হয়। বলে যে যা। কি বুঝলে আজকে উজ্জ্বল, বলো? ভালো লাগলো? আর রিপোর্ট সব ঠিক লেগেছে? একদম আর ওনাদের প্রেজেন্সটা কি মনে হচ্ছে? ওনাদের প্রেজেন্স তো চাপে পড়ে আসা। ঠিকই। আচ্ছা, একটা কথা আমাকে বলো, যে এই যে জায়গাটা প্রাইভেট প্রপার্টি বলে এটা, এই 3-4 জনের সমাধান হয়ে যাবে না? হ্যাঁ, এটা তো সবাই এখানে কি আর হবে, এখানে তো চাইলে কেউ বলো, উপভোগ করে কেউ সুস্থ হয়ে থাকেই না। গভর্নমেন্ট চাইলে আমার মনে হয় না আশপাশে সবাই কেউ বাধা দেবে বলে। গভর্নমেন্ট চাইলে সবাই আশা করি আগ্রহ হবে এগিয়ে আসবে। আশেপাশের লোক ঠিক, যদি তো বাধা ওরা না দেয়, অটোমেটিক বলেছে যদি গভর্নমেন্ট চাই তবে এটা সম্ভব, বলেছেই তো অলরেডি। বলেইছে ওরা ঠিক ঠিক যে গভর্নমেন্ট চাইলে সম্ভব। ঠিক। মোটামুটি আজ ইন্সপেকশনটা মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে। এমনকি বৃষ্টি কয়েকটা ফোঁটা এসেও আটকে দিয়েছে, যেন কে একটা আটকে দিচ্ছে বৃষ্টিটাকে বারবার। আর ঝমঝম করে একবারও বৃষ্টি হয়নি যেটা আমরা ভিজতে পারি, তাই না? তো রাজারা এখনও নৌকায় বসে রয়েছে, রাজা বিকি। একটু প্রাসাদে বসে রয়েছি, একটু প্রাসাদে বসে এই যে চা খেলাম বসে বসে। এই যে চায়ের কেটলি আমাদের, সেই যে চা খেলাম আমরা। অনেক দিন পর প্রাসাদে একটু সময় কাটালাম। প্রাসাদটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবেসে বুক দিয়ে আগলে রাখবো। হীরাঝিল, আর হীরাঝিল বাঁচবে, কারণ ইতিহাসে গরমিল জেগে উঠবে এই হীরাঝিল। আবার ফেরার পথে আমরা, সেই সঙ্গী এই যে আমার বিকি আর রাজা, পিছনে হীরাঝিল।